সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, তোমাদের হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসটি বিবিএস পাস থার্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং 6th পেপার। অ্যাকাউন্টিং 6th পেপার আছে কস্ট অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, চ্যাপ্টার 9। নবম অধ্যায় আছে কন্ট্রাক্ট কস্টিং, ঠিকা কার্য ব্যয় হিসাব। এটা এই অধ্যায়ের 3য় ক্লাস। পূর্বের ধারাবাহিকতায় আমরা আজকে একটি গাণিতিক প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রশ্ন হিসাবে এটা হলো কোশ্চেন নাম্বার 2। আমি প্রশ্নটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2013 এর 5 বি। আজকের ক্লাসে আমি এই অঙ্কটি সমাধান করে তোমাদেরকে দেখাবো। আমি প্রশ্নটা একটু করি। The following amounts have been spent on a contract for construction of a bridge still unfinished on 31st December 2016. অর্থাৎ একটা ব্রিজের কাজে নিম্নোক্ত ব্যয়সমূহ হয়। এটা একটা অসমাপ্ত কাজ। 31শে ডিসেম্বর 2016 সালে নিম্নোক্ত তথ্য দেয়া আছে। ডিরেক্ট পারচেজ, ম্যাটেরিয়ালস ইস্যুড ফ্রম স্টোরস ইত্যাদি দেয়া আছে। লাস্টে the contract price has been agreed at 3 lakhs and cash has been received from the contractee amounting টাকা 2 lakhs। অর্থাৎ এই কাজটির ঠিকা মূল্য হলো 3 লাখ টাকা এবং নগদে পাওয়া গেছে 2 লাখ টাকা। ক্যাশ রিসিপ্ট 2 লাখ টাকা। রিকয়ার্ড কি কি করতে হবে? রোমান 1, prepare the contract account, ঠিকা কার্য করতে হবে। Calculate the value of work in progress, রোমান 2 এ, অর্থাৎ ওয়ার্ক ইন প্রগ্রেস এর মূল্য বের করতে হবে। আমার রোমান 1 এ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করতে হবে, রোমান 2 এ ওয়ার্ক ইন প্রগ্রেস এর ভ্যালু বের করতে হবে। এই ছিল আমার প্রশ্ন। এবার আমি রোমান 1 এ কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা করব। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট আমরা 3 ধাপে করব, যেহেতু এটা একটা অসমাপ্ত ঠিকা কাজ। প্রথম ধাপে কস্ট অফ কন্ট্রাক্ট বের করব, দ্বিতীয় ধাপে নোশনাল প্রফিট বের করব, তৃতীয় ধাপে রিয়েলাইজড এন্ড আনরিয়েলাইজড প্রফিট বের করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রোমান 1 এ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2016, 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে আমাকে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করতে হবে। আমি কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ঘর আঁকলাম। ডেবিট, ক্রেডিট, সকল ব্যয়গুলো আমি ডেবিট দিকে লিখব। মেটেরিয়ালস ডিরেক্ট পারচেজড, এটা হলো 60,000 টাকা, আমার প্রশ্নে দেয়া আছে। মেটেরিয়ালস ডিরেক্ট পারচেজ 60,000 টাকা। এরপর আছে মেটেরিয়ালস ইস্যুড ফ্রম স্টোর 20,000 টাকা, এইটা আমার প্রশ্নে দেয়া আছে। এরপর আছে লেবার, শ্রম, লেবার এনগেজড 75,000 টাকা। যেহেতু এটার সাথে একটা সমন্বয় আছে, আমি ইনার কলামে লিখলাম। লেবারের সাথে
আমার ওয়েজেস ডিউ আছে 300 টাকা, এটার সাথে ওয়েজেস ডিউ মজুরি বকেয়া 300 টাকা, এটা হবে ৭৫,৩০০ টাকা। এরপর আছে ডিরেক্ট এক্সপেন্স। এটার সাথে একটা সমন্বয় আছে, এটা আছে প্রশ্নে ৫,০০০ টাকা, এটার সাথে বকেয়া আছে আউটস্ট্যান্ডিং, বকেয়া ২০০ টাকা। আমার ডিরেক্ট এক্সপেন্স হলো ৫,০০০ টাকা, আউটস্ট্যান্ডিং হলো ২০০ টাকা, মোট হবে ৫,২০০ টাকা। এরপর আছে আমার জেনারেল ওভারহেড। উপরি খরচ, ওভারহেড হলো ৪,০০০ টাকা, এটা আমার প্রশ্নে দেয়া আছে ৪,০০০ টাকা। আমার প্রশ্নে প্লান্ট প্রারম্ভিক দেয়া আছে ২০,০০০ টাকা, সমাপনী দেয়া আছে ১৫,০০০ টাকা, বিয়োগ করলে হবে ডেপ্রিসিয়েশন। ডেপ অন প্লান্ট সেটা হলো আমার ব্র্যাকেটে দেখিয়ে দিচ্ছি ২০,০০০ বিয়োগ ১৫,০০০, পার্থক্যটা হলো ডেপ্রিসিয়েশন, এটা হলো ৫,০০০ টাকা। আমার ডেবিট পাশের আইটেম শেষ, এবার আসে আমরা ক্রেডিট পাশে। মেটেরিয়ালস রিটার্ন টু স্টোর, রিটার্ন সেটা হলো আমার ৫০০ টাকা। মেটেরিয়ালস রিটার্ন টু স্টোর ৫০০ টাকা। মেটেরিয়ালস লস্ট বাই ফায়ার, অস্বাভাবিক ক্ষতি, মেটেরিয়ালস লস্ট বাই ফায়ার ১,০০০ টাকা। আর মেটেরিয়ালস আছে ক্লোজিং মেটেরিয়ালস, মেটেরিয়ালস ইন হ্যান্ড ২,০০০ টাকা। আমার ডেবিট পাশের আইটেম হলো মেটেরিয়ালস ডিরেক্ট পারচেজ ৬০,০০০ টাকা, মেটেরিয়ালস ইস্যুড ফ্রম স্টোর ২০,০০০ টাকা, লেবার এনগেজ ৭৫,০০০ টাকা মোট, বকেয়া হলো ৩০০ টাকা, ৭৫,৩০০ টাকা। ডিরেক্ট এক্সপেন্স ৫,০০০ টাকা, বকেয়া হলো ২০০ টাকা, ৫,২০০ টাকা। জেনারেল ওভারহেড ৪,০০০ টাকা, ডেপ্রিসিয়েশন অন প্লান্ট ৫,০০০ টাকা। আমার ক্রেডিট পাশে মেটেরিয়ালস রিটার্ন টু স্টোর ৫০০ টাকা, মেটেরিয়ালস লস বাই ফায়ার ১,০০০ টাকা, মেটেরিয়ালস ইন হ্যান্ড এট ক্লোজ ২,০০০ টাকা। এখন আমি যোগ বিয়োগ করব, আমার প্রথম ধাপটা শেষ হবে। প্রথম ধাপের যোগফল হবে ১,৬৯,৫০০ টাকা। ১,৬৯,৫০০ টাকা। এটা আমি ক্রেডিট পাশে নিয়ে যাই, ১,৬৯,৫০০ টাকা। এই যোগফল থেকে এই আইটেমগুলি বিয়োগ করলে আমার হবে কস্ট অফ কন্ট্রাক্ট, কস্ট অফ
কন্ট্রাক্ট সিডি, এটা হবে 1,66,000 টাকা। ডেবিট পাশের যোগফল 1,69,500 টাকা, ক্রেডিট পাশে নিয়ে গেলাম, এই আইটেমগুলি বিয়োগ করলাম, বিয়োগ করার পর আমি এই টাকাটা পেলাম 1,66,000 টাকা। এটা হলো কস্ট অফ কন্ট্রাক্ট। এটা আমার কন্ট্রাক্ট অ্যাকাউন্টের প্রথম ধাপ। এরপর আমি নিচের দিকে দ্বিতীয় ধাপে যাব, কস্ট অফ কন্ট্রাক্ট বিডি, এই টাকাটাই এখানে আসবে 1,66,000 টাকা। এখান থেকে আমি দ্বিতীয় ধাপে নোশন অফ প্রফিট বের করব, এরপর তৃতীয় ধাপে যাব। এবার আমি এই দ্বিতীয় ধাপটা এখানেই করব। এবার দ্বিতীয় ধাপে আমি এই নিচে জায়গাটা নিচেই করতাম, জায়গা যেহেতু আমি উপরে চলে গেলাম। আমার ক্রেডিট থেকে ডেবিট দিকে আসছে কস্ট অফ কন্ট্রাক্ট বিডি 1,66,000 টাকা, এটা ডেবিট দিকে। ক্রেডিট দিকে ওয়ার্ক ইন প্রগ্রেস অ্যাকাউন্টের আন্ডারে লিখবো আমি ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্ক সার্টিফাইড, এটা হলো 2,20,000 টাকা। এটা প্রশ্নে দেওয়া আছে। ওয়ার্ক আনসার্টিফাইড, এটা হলো 6,000 টাকা। আমার ডেবিট পাশে হলো 1,66,000 টাকা, আর ক্রেডিট পাশে হলো ওয়ার্ক সার্টিফাইড 2,20,000 টাকা, ওয়ার্ক আনসার্টিফাইড 6,000 টাকা। আমি যদি যোগ করি, যোগ করলে 2,26,000 টাকা পাবো। ক্রেডিট পাস বড়, আমি ডেবিট পাশে নিয়ে গেলাম। এই যোগফল থেকে এটা বিয়োগ করলে হবে আমার 60,000 টাকা। এটা হবে আমার 60,000 টাকা। এই টাকাটাই হলো নোশনাল প্রফিট, তার দ্বিতীয় ধাপ। নোশনাল প্রফিট সিডি, এটাকে আমি তৃতীয় ধাপে নিয়ে যাব। দ্বিতীয় ধাপে ক্রেডিট পাশের যোগফল হলো 2,26,000 টাকা, ডেবিট পাশে আনলাম 1,66,000 টাকা, বিয়োগ করলাম, বিয়োগ করার পর হলো আমার নোশনাল প্রফিট সিডি 60,000 টাকা। এটাকে আমি ক্রেডিট পাশে নিয়ে যাব। নোশনাল প্রফিট বিডি 60,000 টাকা। এইখান থেকে এটাকে আমি যোগ করব, ক্রেডিট পাস, এটাকে ডেবিট পাশে নিয়ে আসি 60,000 টাকা। ওয়ার্কিং নোটের মাধ্যমে এখানে দুটো জিনিস বের হবে, রিয়েলাইজ প্রফিট, আনরিয়েলাইজ প্রফিট। এই আইটেমগুলো আমি ওয়ার্কিং নোটসের মাধ্যমে করে এখানে বসাবো। এটার নাম হলো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, রিয়েলাইজড প্রফিট।
এটা আমার বের হবে 36,364 টাকা। ওয়ার্কিংস করলে 36,364 টাকা। 36,364 ওয়ার্কিংস এর মাধ্যমে এটা বের করলাম। রিয়েলাইজ প্রফিট 36,364। এখন এই 60,000 টাকা থেকে এটি বিয়োগ করলে আনরিয়েলাইজ প্রফিট বের হবে আমার 23,636 টাকা। 23,636 টাকা। এটার নাম হলো ওয়ার্কিং প্রগ্রেস অ্যাকাউন্ট। ব্র্যাকেটে লিখব প্রভিশন ফর unrealized profit। provision for unrealized profit। তাহলে এই জিনিসটা আমি নোটের মাধ্যমে বের করলাম, টিকার মাধ্যমে। আমরা প্রথমেই করলাম কন্ট্রাক্ট অ্যাকাউন্টের প্রথম ধাপ, সেখানে বের করেছিলাম কস্ট অফ কন্ট্রাক্ট সিডি, সিডি থেকে বিডি 1,66,000 টাকা। দ্বিতীয় ধাপে বের করলাম নোশনাল প্রফিট 60,000 টাকা। তৃতীয় ধাপে বের করলাম রিয়েলাইজ প্রফিট টিকার মাধ্যমে 36,364 টাকা। 60,000 টাকা থেকে এটা বিয়োগ করলে হবে 23,636 টাকা। এটা হলো আনরিয়েলাইজ প্রফিট। এই টাকা থেকে এই টাকা বিয়োগ করে আমি টাকাটা পেলাম। এটা হলো ব্যালেন্সিং ফিগার। এইটা হলো আমার রোমান 1 এর উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রোমান 2 এ ভ্যালু অফ ওয়ার্ক ইন প্রগ্রেস বের করতে বলেছে। আমরা জানি ভ্যালু অফ ওয়ার্ক ইন প্রগ্রেসের সূত্র হলো কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড, আমার প্রশ্নে দেওয়া আছে 2,20,000 টাকা। কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড প্রশ্নে দেওয়া আছে 6,000 টাকা। যোগ করলে হবে 2,26,000 টাকা। মাইনাস ক্যাশ রিসিপ্ট প্রশ্নে দেওয়া আছে 2 লাখ টাকা। মাইনাস প্রভিশন ফর আনরিয়েলাইজ প্রফিট, এটা আমি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের নিচেই বের করেছি 23,636 টাকা। এটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের নিচেই আছে। বিয়োগ করলে হবে 2,364 টাকা। এটা হলো আমার ভ্যালু অফ ওয়ার্ক ইন প্রগ্রেস। ভ্যালু অফ ওয়ার্ক ইন প্রগ্রেস কত বের হলো? 2,364 টাকা। এইটুকুই হলো আমার রোমান 2 এর উত্তর। এইটুকুর পরে আমার কন্ট্রাক্ট অ্যাকাউন্টে আমি যখন প্রফিট বের করেছিলাম তখন বলেছিলাম যে এটা টিকা করতে হবে, টিকার মাধ্যমে প্রফিটটা বের করব। ওয়ার্কিং নোটস 1 প্রগ্রেস অফ ওয়ার্ক, অর্থাৎ আমার ঠিকা কার্যটা কতটুকু সম্পন্ন হলো। ওয়ার্ক সার্টিফাইড নিচে কন্ট্রাক্ট প্রাইস গুণ 100। আমার ওয়ার্ক সার্টিফাইড হলো, এটা হলো প্রগ্রেস অফ ওয়ার্ক নির্ণয়ের সূত্র। উপরে ওয়ার্ক সার্টিফাইড 2,20,000 টাকা, কন্ট্রাক্ট প্রাইস প্রশ্নে দেওয়া আছে 3 লাখ টাকা গুণ 100 হলো 73.33%। 50% এর উপরে এবং 85% এর নিচে হলে আমি এই প্রফিট নির্ণয় এখানে 3/2 করব। প্রফিট ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। নোশনাল প্রফিট গুণ 3/2 গুণ ক্যাশ রিসিপ্ট ওয়ার্ক সার্টিফাইড। নোশনাল প্রফিট আমার কন্ট্রাক্ট অ্যাকাউন্টের দ্বিতীয় ধাপে আমি বের করেছি 60,000 টাকা 3/2 সূত্রে। ক্যাশ রিসিপ্ট হলো আমার 2 লাখ টাকা প্রশ্নে দেওয়া আছে। ওয়ার্ক সার্টিফাইড হলো 2,20,000 টাকা প্রশ্নে দেওয়া আছে। কাটাকাটি করলে হবে আমার 36,364 টাকা। এটা হলো আমার প্রফিট। এটা হলো রিয়েলাইজড প্রফিট। এটা আমি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের তৃতীয় ধাপে টিকা থেকে করি, ওখানে বসাবো। বসানোর পরে যে ব্যালেন্স পাবো সেই ব্যালেন্স হবে যে এই টাকাটা 23,636 টাকা।
তাহলে এই অঙ্কে আমরা প্রথমে কি করলাম, প্রথমে রোমান 1 এ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করলাম 3 ধাপেই, রোমান 2 তে ভ্যালু অফ ওয়ার্ক ইন প্রগ্রেস বের করলাম 2364 টাকা, টিকাতে প্রগ্রেস অফ ওয়ার্ক বের করলাম, টিকা 2 এ রিয়েলাইজ প্রফিট ট্রান্সফার টু রিয়েল অ্যাকাউন্ট বের করলাম 36364 টাকা। এই পুরোটাই হলো আমার চাহিত প্রশ্নের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি বিবিএস পাস 2013 এর 5-এর বি অঙ্কটি সমাধান করে তোমাদেরকে দেখালাম। এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। আগামী ক্লাসে কন্ট্রাক্ট কস্টিং এর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।